আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব খুব সহজ ও সুস্বাদু 1 কাপ গুঁড়া দুধ দিয়ে বেবি সুইট মিষ্টি। কম উপকরণে অল্প সময়ে তৈরি করা যায় বেবি সুইট মিষ্টিটি। নরম, মোলায়েম এবং মুখে দিলে গলে যায় এমন একটি সহজ রেসিপি। দোকানের মিষ্টি না কিনে ঘরেই বানিয়ে ফেলুন গুঁড়া দুধের বেবি সুইট। তো চলুন শুরু করি। প্রথমে এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। এরপর 1 চা চামচ ময়দা, 1 চা চামচ সুজি, হাফ টিস্পুন বেকিং পাউডার আর সামান্য একটু এলাচি গুঁড়ো নিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিব। এরপর এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ মেখে নিব। এরপর এখানে আমি 4 থেকে 5 চামচ লিকুইড দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে এটাকে আবারও বেশ কিছুক্ষণ মেখে নিব। যখন একটা আঠালো ডো হবে তো এটাকে আমি ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি। এরপর এখানে আমি একটা ছোট চামচ দিয়ে এখান থেকে নিয়ে ছোট ছোট করে গোল বল করে নিলাম। এই চামচটা দিয়ে মেপে নেওয়ার পর সবগুলো বল একদম এক সাইজের হয়েছে। সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নিব। তো এখানে একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একদম হালকা একটু গরম অবস্থায় থাকবে তখন এখানে আমি সেই যে মিষ্টির বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম কমিয়ে এগুলোকে ভেজে নিব। তো বেশ কিছুক্ষণ পর দেখুন মিষ্টিগুলো উপরে একদম ভেসে উঠেছে। আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে এগুলোকে ভেজে নিব। এগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো যখন একটু হালকা কালার হয়ে আসবে এখান থেকে আমি কিছুটা তুলে নিব। আবারও কিছুক্ষণ ভেজে নিব। তো এরপর এখানে যখন আরেকটু কালার হয়ে আসবে তো আবার এখান থেকে কিছু তুলে নিব। যখন একদম কালো জামের মতো কালার হয়ে আসছে তো কিছুক্ষণ পর এগুলোকে আমি আবারও তুলে নিব। তো দেখুন সবগুলো মিষ্টি ভাজা হয়ে গিয়েছে। এখানে প্রায় 3 থেকে 4টা কালার করে আমি ভেজে নিয়েছি। এবার আমি শিরা তৈরি করব। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম আর 3 কাপ পানি দিয়ে দিলাম। চিনি আর পানিটা চুলায় বসিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। যখন চিনিটার বলক এসে পড়বে এইখানে আমি যে মিষ্টি বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিট জাল দিব। 10 মিনিট পর দেখুন মিষ্টিগুলো কতটা বড় হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট জাল দিব। তো 5 মিনিট হয়ে গিয়েছে। তো দেখুন মিষ্টিগুলো হয়ে গিয়েছে। 15 মিনিট এই মিষ্টিগুলোকে জাল দিয়েছি। চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব সারা রাত। পরের দিন আমি মিষ্টিগুলোকে নিয়ে এসেছি। দেখুন মিষ্টিগুলো একদম শিরার মধ্যে ডুবে আছে। এরপর এখান থেকে মিষ্টিগুলো তুলে এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। এরপর এই মিষ্টিগুলোর মধ্যে আমি যে শিরাগুলো ছিল সেই শিরাগুলো দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারগুলো কত সুন্দর লাগছে। এই বেবি সুইট দিয়ে যে কোনো ডেজারে আপনারা সাজিয়ে নিতে পারেন। এবার আমি এই মিষ্টিগুলোকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। প্রত্যেকটা মিষ্টির ভেতরটা কতটা সুন্দর আর কতটা রসালো হয়েছে। একদম ভেতর থেকে রসগুলো পড়ে যাচ্ছে। দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে কতটা রসালো হয়েছে মিষ্টিগুলো। তো এই বেবি সুইট মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো খুবই মজা হয়েছে। আপনারা বাসায় এইভাবে এই বেবি সুইট মিষ্টিগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। আর এই ছিল এই বেবি সুইট মিষ্টির রেসিপি। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর আমার এই বেবি সুইট মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।